বলছে কি y অক্ষ হতে c একক কর্তনকারী y অক্ষতে c একক কর্তনকারী m ঢাল বিশিষ্ট যে কোনো সরলরেখার সমীকরণ y অক্ষ হতে c একক কর্তনকারী m ঢাল বিশিষ্ট যে কোনো সরলরেখার সমীকরণ কেমন হবে সেটা তাহলে আমরা অক্ষরেখা আঁকি আগে এটা হলো আমরা y অক্ষ টানলাম, এটা x অক্ষ টানলাম, এটা মূল বিন্দু এটা এটা x অক্ষ, এটা y অক্ষ। এখন আমাদের বলছে কি y অক্ষ হতে c একক অংশ কর্তন করছে, তাহলে এই একটা রেখা আমরা হিসাব করি যে এই রেখাটা AB যে কোনো একটা রেখা নিলাম, AB যে কোনো একটা রেখা নিলাম যা y অক্ষতে এটা মূল বিন্দু 0 0 বিন্দু, এটা ঠিক আছে। y অক্ষ হতে এখান থেকে এই দৈর্ঘ্য তাহলে c একক অংশ কর্তন করছে, এটু কত c একক অংশ কর্তন করছে, ঠিক আছে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত a ইন্টু হলো কতদিন শেখাইলাম এই x 0 y হলো c, তাহলে কত 0, c আর ঢালটা দেওয়া আছে কত m ঢাল বিশিষ্ট, তাহলে এটা এই রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ করছে থিটা যদি কোণ করে তাহলে আমরা পেলাম কি আমরা গত দিনের ক্লাস অনুযায়ী জানি কি m ইজ ইকুয়াল টু তাহলে কি m ইজ ইকুয়াল টু tan থিটা, তাই না। m ইজ ইকুয়াল টু কি tan থিটা, ক্লিয়ার? না বুঝলে বলবা m ইজ ইকুয়াল টু tan থিটা, কারণ হলো ঢালের সূত্র হলো কি কোনো রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্ট কি, তাই না, ওই রেখার ঢাল বলা হয়। সেই সূত্রে আমরা m সমান কি পেলাম tan থিটা। তাহলে আমাদের সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হলেই আমাদের কি বলছিলাম ওই রেখার উপরস্থ যে কোনো একটা বিন্দু p × x y নিতে হবে, তাই না। তাহলে এর উপরস্থ যে কোনো একটা বিন্দু নিলাম কি p × x y x, y, তাহলে p × x y যে কোনো একটা বিন্দু নিলাম এর উপরে, আর আমরা এখান থেকে যদি x অক্ষের উপর একটা লম্ব টানি p বিন্দু থেকে x অক্ষের উপর একটা লম্ব টানলাম PM মনে করো, PM লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে। তাহলে PM সমান কত এখানে আমরা লিখে ফেলি সব, এখানে আমরা কি কি পেলাম এটা লিখে ফেলি PM সমান এখান থেকে এটুকু দূরত্ব কত এই বিন্দুর স্থানাঙ্ক হলো x, তাহলে এটুকু কত এটুকু হলো x,
তাই না? theta আর এইটুক কত? y ওয়াই। না বুঝলে প্রশ্ন করবে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে? তাহলে পি এম ইকুয়াল হলো ওয়াই Y। পেয়েছি, আর ও এম সমান কত? এক্স, ঠিক আছে? ও এম সমান এক্স। এবার এই এসি সমান আবার কি? সি, তাই না? ও সি সরি, ও এ সমান কত? সি। হুম। আর এ বিন্দু থেকে পিএম এর উপর একটা লম্ব টানো, এ বিন্দু থেকে পিএম এর উপর একটা লম্ব টানলাম, এটাও একটা লম্ব, ঠিক আছে? পিএম এর উপর যদি আমরা লম্ব টানি, তাহলে এটা যদি থিটা হয়, এটাও কত? অনুরূপ কোণ, তাই না? কারণ এটা আর এটা সমান্তরাল, এটা তাদের ছেদক, তাহলে এটাও থিটা, বুঝতে পারছো? তাহলে এটা যদি থিটা হয়, তাহলে আমরা সেই ত্রিভুজ পেয়ে গেছি। এখানে একটা নাম দাও, এ বি, সরি এখানে বি নেওয়া আছে, তাহলে এটা একটা নাম দাও, এন দাও বা কিউ দাও, কিউ নাম দিলাম, কিউ। হুম। তাহলে এ কিউ পি সমকোণী ত্রিভুজ। এ কিউ পি কি? সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এ কিউ পি, ঠিক আছে? সমকোণী ত্রিভুজ এ কিউ পি হতে আমরা তাহলে পেলাম কি? এই থিটা ইজ ইকুয়াল, তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এম ইজ ইকুয়াল টু কত? এই রেখার ঢাল সব জায়গায় তো সমান, তাই না? তাহলে এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব কত? পি কিউ, আর ভূমি কত? এ কিউ, এ কিউ। তাহলে আমরা সেই নামগুলো দিয়ে দিই। পিএম এর মান আমরা জানি, তাহলে আমরা আর একটু কিছু নাম দেই। এক্স অক্ষ, এখানে আমাদের লাগবে হলো এ কিউ। এ কিউ সমান আমরা জানি, এ কিউ সমান ও এম। এ কিউ সমান ও এম সমান সমান কত? এক্স, এক্স, ঠিক আছে? আর পি কিউ সমান কত? পি কিউ সমান পিএম সমান ওয়াই, তাহলে পিএম মাইনাস পি কিউ, পিএম মাইনাস পি কিউ, সরি এখানে আমরা নির্ণয় করবো হলো পি কিউ, তাই না? পিএম থেকে বাদ দেবো হলো ও এ, পি কিউ নির্ণয় করবো। তাহলে পিএম থেকে কত বাদ যাবে আমাদের যেটা জানা? ও এ, তাহলে আমরা সেটা মান বসাই। পিএম সমান কত? পিএম সমান ওয়াই মাইনাস ও এ সমান সি। ওকে, তাহলে আমরা এখানে বা এম ইজ ইকুয়াল টু কি বসাইতে পারি এখন? এই সমকোণী ত্রিভুজে এ কিউ পি সমকোণী ত্রিভুজে পি কিউ বাই এ কিউ, লম্ব বাই ভূমি, পি কিউ বাই এ কিউ। তাহলে মান বসাও, পি কিউ সমান মান পেলাম কত? ওয়াই মাইনাস সি, ওয়াই মাইনাস সি বাই এ কিউ এর মান কত পেলাম? এক্স। বা তাহলে আমরা আলটন করি, ওয়াই মাইনাস সি এর নিচে ওয়ান কল্পনা করো, তাহলে ওয়াই মাইনাস সি ইকুয়াল এম এক্স। অতএব
y is equal to mx plus প্লাস সি। তাহলে আমরা সেই আমাদের দেওয়া ছিল কি সি একক কর্তন করে কর্তনকারী এম ঢাল বিশিষ্ট। দেখো এখানে এক্স ওয়াই আর ওই সি আর এম ছাড়া কিছুই নাই। তাহলে আমাদের সি এর মান দেওয়া থাকবে, এম এর মান দেওয়া থাকবে। আমরা সমীকরণ নির্ণয় করতে হবে সূত্রে বসাই কি সূত্রটা করতে থেকে আঠা যদি না জানি তাহলে আমরা বসাবো কীভাবে, কোনটা কি এটা তো আমরা জানি না, তাই না? তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত সূত্র পেয়ে গেছি y = mx + c। যখনই আমরা দেখব y অক্ষ থেকে c একক অংশ কর্তন করছে, এম ঢাল বিশিষ্ট, তাই না? সেখানে তো c না, মনে করো 5 একক অংশ কর্তন করছে। 5 এম সি এর মান দেওয়া আছে 5 একক, এম এর মান দেওয়া আছে মনে করো কত √3, তাই না? তাহলে আমরা একটা উদাহরণও দিয়ে ফেলি। তাহলে যেমন উদাহরণ দেখো, y অক্ষকে হতে 5 একক কর্তনকারী √3 ঢাল বিশিষ্ট, তাই না? হতে 5 একক কর্তনকারী √3 ঢাল বিশিষ্ট সরলরেখার এখন আর যে কোনো থাকতেছে না, কিন্তু এখন স্পেশাল হয়ে যাচ্ছে, তাই না? সরলরেখার সমীকরণ নির্ণয় করে, তাই না? এটা আমাদের উদাহরণ দিলাম। তাহলে আমাদের এখানে মান কি কি দেওয়া আছে? মান দেওয়া আছে কি কি? c is equal to আমরা এরকম দেখলেই সূত্র বসাবো। c ইকুয়াল দেওয়া আছে 5 একক, তাই না? m ইকুয়াল দেওয়া আছে কত √3, m এর মান কত দেওয়া আছে √3। তাহলে আমরা সূত্র কি জানি? y is equal to mx + c বা y is equal to m এর মান কত √3 x প্লাস 5 বা এটা এই পাশে নাও, তাহলে √3x - y প্লাস 5 এই পাশে থাকলে কত হয় = 0। এটাই তাহলে আমাদের সেই সমীকরণ। বুঝতে পারছো? না বুঝতে প্রশ্ন করো। তারপরে দেখো a * x1 y1 ও b * x2 y2 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখা সমীকরণ। আমাদের কি দেওয়া আছে? শুধুমাত্র দুটো বিন্দু দেওয়া আছে, তাই না? তাহলে দুটো বিন্দু, এই বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখার সমীকরণ নির্ণয় করব।
ঠিক আছে? তাহলে আমরা প্রতিদিন শিখছি যে দুটো বিন্দু দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী ঢাল আমরা নির্ণয় করছিলাম, তাই না? তা আমরা দেখি কোন প্রসেসে যাবো সেটা দেখো। আমাদের সেই এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা তাহলে এক্স অক্ষ, এটা হলো 0 0 বিন্দু, এটা হলো ওয়াই অক্ষ। ঠিক আছে? এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত? x1 y আমরা যে কোনো একটা সরলরেখা মনে করলাম যে সরলরেখাটা এই বিন্দুটা কত, এই সরলরেখাটা কত, a ইন্টু x1 y1, আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে b ইন্টু x2 y2 y2। তাহলে এইটুক কত? y1 এটুক হলো x1, এইটুক y1, আর এইটুক হলো x1, আর এইটুক হলো y1 y1। বুঝতে পারলে সহজ না এটা কিন্তু। তারপরে এর উপরে আরেকটা লম্ব টানলাম, এর উপরে এটা নাম দাও, এটার একটা নাম দাও, AM BN। ঠিক আছে, নাম দিলাম। তাহলে এইটুক কত? x2। ঠিক আছে, এইটুক হলো x2, আর এইটুক হলো y2। বুঝছো? এবার আমাদের ওই এবি সংযোগ সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। আমাদের কি বলছে? এবি এর সংযোজক সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে সংযোগ সরলরেখার সমীকরণ যদি আমরা নির্ণয় করতে চাই, আমাদের সমীকরণ যদি নির্ণয় করতে বলছে, আমাদের ওর উপরস্থ যে কোনো একটা বিন্দু কি ধরে নিতে হবে? p ইন্টু এক্স ওয়াই, তাই না? তাহলে আমরা সেই পি অফ এক্স ওয়াই একটা বিন্দু ধরে নিলাম, তার উপরস্থ এবির সংযোগ সরলরেখার উপরস্থ যে কোনো একটা বিন্দু পি অফ এক্স ওয়াই আমরা ধরে নিলাম। ঠিক আছে, এটা আমরা কি বিন্দু দিলাম? এর নাম পি, এর নাম কি দিলাম? পি ইন্টু এক্স কমা ওয়াই। ঠিক আছে, পি অফ এক্স ওয়াই। আমাদের সমীকরণ নির্ণয় করতে গেলেই কিন্তু ওই যে চ্যাপ্টার শিখে আসলাম। তাহলে এখান থেকে এটুকু হলো এক্স, এখান থেকে এটুকু হলো এক্স। এটা নাম দাও এম এন, কিউ নাম দাও কিউ, পি কিউ। ঠিক আছে, আর এইটুক কত? ওয়াই। এটুক হলো ওয়াই। ঠিক আছে, তাহলে আমাদের এবি রেখার ঢাল আর এই এপি রেখার ঢাল, এপি রেখার ঢাল আর এবি রেখার ঢাল একই, কারণ উভয়ই কি করছে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মনে করো থিটা কোণ উৎপন্ন করছে। কত কোণ উৎপন্ন করছে? থিটা কোণ উৎপন্ন করছে। বুঝছো? তাহলে এপি রেখার ঢাল, এপি রেখার ঢাল যা এবি রেখার ঢাল, তাই না? এবি রেখার ঢাল আমরা সেদিন শিখছিলাম। এবি রেখার ঢাল এবি রেখার ঢাল
কত বলো তো? দুইটা বিন্দু সংযোগ সংযোগ সরলরেখার ঢাল কি হবে বলছিলাম? এক্স উঠা বাই হাঁটা, তার মানে উঠলাম কত? y2 থেকে y1 বিয়োগ করতে হবে, তাই না? মনে আছে? উঠা বাই হাঁটা, উঠলাম কতটুকু? y2 মাইনাস y1। ওই যে চিত্র আবার আঁকতে হবে যদি তুমি না বোঝো। মানে কি, দুইটা বিন্দুর সংযোগ সরলরেখার ঢাল আমরা শিখছিলাম সাথে, মনে আছে? মনে না থাকে দেখো, আমরা দুইটা বিন্দুর সংযোগ সরলরেখার ঢাল আমরা নির্ণয় করছিলাম। ওটা বাই হাঁটা প্রথম যেদিন করলাম, দুইটা বিন্দুর সংযোগ সরলরেখার ঢাল কত ছিল? এবি সংযোগ সরলরেখার ঢাল, তাই না? কিন্তু বেস করে একটা থিওরির উপর বেস করে একটা থিওরি তৈরি হয়, ঠিক আছে? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে আমাদের সেই আমরা পেয়ে গেছি, কি পাইলাম দেখো, আমরা এখান থেকে তাহলে আমরা সরাসরি লিখতে পারি। ওই থিওরিটা তো আর প্রমাণ করার প্রয়োজন নেই, তাই না? ওটা আমরা প্রমাণ করে আসছি যেহেতু, তাহলে ওটা আমাদের আর প্রয়োজন করার প্রয়োজন নেই, প্রমাণ করার প্রয়োজন নেই। তাহলে এবি রেখার ঢাল কত আমি কি লিখবো বলো তো? আমার y2 মাইনাস y1 y2 মাইনাস y1 y2 মাইনাস y1 y1 বাই x2 মাইনাস x1 x2 মাইনাস x1 x1। ক্লিয়ার? আর এবি রেখাও x অক্ষের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, আর এপি রেখা কি করছে? x অক্ষের সাথে ওই একই থিটা কোণ উৎপন্ন করে। এপি রেখা কি করবে? থিটা কোণ উৎপন্ন করবে। তাহলে এখানে দুটো বিন্দু দেওয়া আছে, কি x, y আর x1 y1। তাহলে x y মাইনাস y1 এপি রেখার ঢাল কত? এপি রেখার ঢাল কত হবে বলো তো? y মাইনাস y1 y মাইনাস y1 বাই x মাইনাস x1। না বুঝলে বলো। এবং এই দুইটা ঢাল, এদের ঢাল দুইটা একই, কারণ কি দুজনেই x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। হ্যাঁ, তাহলে শর্ত মতে তাহলে এটা ইজ ইকুয়াল টু এটা, বুঝে নেই? তাহলে এপি রেখার ঢাল ইজ ইকুয়াল টু এবি রেখার ঢাল। তাহলে শর্ত মতে কি হবে তাহলে? y মাইনাস y1 বাই x মাইনাস x1 equal y2 minus y1 equal y2 মাইনাস y1 বাই x মাইনাস x1। ক্লিয়ার? x2 হবে হ্যাঁ, x2 মাইনাস x1। এটাকে একটু আমরা পরবর্তীতে আমাদের মুখস্থ, মানে সূত্রটা, ফর্মুলাটা আমাদের ব্রেনে সবসময় আয়ত্ত রাখার জন্য আমরা একটা সহজ করে ফেলি একটু, যে সহজের জন্য আমরা এটা মনে রাখতে পারি। মনে রাখার একটা সহজ কৌশলে আমরা এখানে নিয়ে যাব। কীভাবে? তাহলে দেখো, আমরা কী করবো, সব এক্স এক পাশে নিয়ে আসবো আর সব ওয়াই এক পাশে নিয়ে যাবো, ঠিক আছে? সব এক্স এক পাশে নিয়ে আসবো, সব ওয়াই আর এক পাশে নিয়ে আসবো। তাহলে আমরা এইটা এখানে তুলে দিয়ে আর এইটা এখানে উঠাই দেবো, ঠিক আছে? তাহলে এটা যদি এখানে উঠাই, এটা এই পাশে ভাগ আকার আছে, ও পাশে গুণ হয়ে যাবে। এটা গুণ আকার আছে, এ পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা সাজিয়ে ফেলি সেই x মাইনাস
x1 এটা উপরে বাই x2 মাইনাস x1 x2 মাইনাস x1 x1 ইকুয়াল কি লিখবো y মাইনাস y minus y1 y1 বাই or এটা এখানে সরে দেন minus y2 মাইনাস y1 y1 ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, ভুজগুলো এক পাশে নিয়ে আসছি আর কোটিগুলো এক পাশে নিয়ে আসছি, কিন্তু এটা কিন্তু ভুজ না, এটা কি, এটা কিন্তু সমীকরণের x, তাই না, আর সমীকরণের y, যেহেতু ওই সঞ্চারপথের উপরস্থ যে কোনো একটা বিন্দু p × xy ধরে নিয়েছিলাম, ঠিক আছে। এরপর আমরা আরেকটু সাজাবো, দেখো আমরা এখানে একটা মাইনাস কমন নিব, এখান থেকেও একটা মাইনাস কমন নিব। কেন করতেছি আমরা এটা, দেখো x মাইনাস x1 বাই x1 মাইনাস কমন নিয়েছি, তাহলে এখানে একটা মাইনাস কমন নিলে এটা সামনে আসবে, এটা বুঝো না, এখানে মাইনাস কমন নিলে কি হবে, এটা এই পাশে চেঞ্জ হয়ে যাবে না, ইকুয়াল y y মাইনাস y1 বাই y1 মাইনাস y2। এপাশেও মাইনাস কমন নিয়েছে, এপাশেও মাইনাস কমন নিয়েছে, তাহলে কি হবে, দুই পাশ থেকে মাইনাস উঠে যাবে। না বুঝলে বলো, যদি না বুঝো তাহলে মাইনাসের কোনো কমন নিয়ে দেখাও, ঠিক আছে। এবার তাহলে আমরা সেই সমীকরণে পেয়ে গেছি কত, এই মাইনাস দুটো উঠাই দাও, এপাশেও মাইনাস আছে, এপাশেও মাইনাস, মাইনাস দুটো উঠে দাও, অতএব x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 equal y মাইনাস y1 বাই y1 মাইনাস y2। তাহলে আমাদের দেখো এখন একটা সিরিয়াল চলে আসছে, x এর থেকে x1 বাদ দিব, সেই x1 থেকে আবার x2 বাদ দিব, ইকুয়াল টু y থেকে y1 বাদ দেব, y1 থেকে y2 বাদ দেব, দিলে আমাদের সমীকরণটা আমাদের দেওয়া ছিল কি, a বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল আর b বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল, সেইখান থেকে আমরা সেই সমীকরণের পেয়ে গেছি। এখানে শুধু ওই a বিন্দুর স্থানাঙ্ক আর b বিন্দুর স্থানাঙ্ক ছাড়া আর কিছুই নেই, তাই না। তাহলে আমাদের ওই দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা ওই সরলরেখার সমীকরণ এই সমীকরণে বসিয়ে আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। উদাহরণ দিয়ে দেখি আমরা, ধরো কি a ইন্টু 3 ও b ইন্টু ধরো একটু নিলেই হয় 2 3 5 কমা মাইনাস 8, a ইন্টু 2 3 আর হলো b ইন্টু 5 কমা মাইনাস 8 বিন্দু দ্বয়, তাই না, বিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখা, হ্যাঁ সংযোগ সরলরেখা সমীকরণ নির্ণয় করো। যদি এরকম বলে তাহলে আমরা কি করব, আমরা এই মান বসাবো, আমাদের কি কি দেওয়া আছে, x1 এর মান কত 2, x2 এর মান কত 5, y1 এর মান কত 3, আর y2 এর মান -8, y2 এর মান কত -8। তাহলে আমরা মান বসিয়ে দিই, কোন সূত্র, আমরা সূত্র জানি কি x minus x1 x-1 by x1 minus x2 x1 minus x2 x2
is equal to y minus y1 by y1 minus y2 সিরিয়ালি সাজাইলাম মান বসা এখন বা x minus 2 by 2 minus 5 না বুঝলে বলো y minus কত y1 কত 3 আর y1 3 minus এ minus minus এ plus 8 তাহলে x minus 2 minus 3 by minus 3 y minus 3 by 11 বা গুণ করে দাও 11x তাই না 11x minus কত 22 তাই না minus 3y plus 9 বা 11x plus 3y 9 এ বসেছে minus 22 minus 9 is equal to 0 ঠিক আছে বা অতএব আমাদের সমীকরণ পেয়ে গেছি আমরা 11x plus 3y minus 31 তাই না is equal to এই সেই আমাদের এবি সংযোগ সরলরেখার সমীকরণ আচ্ছা ক্লিয়ার বুঝতে কোনো সমস্যা আছে আমার মনে হয় না থাকার কথা যদি না বুঝো বলো শিখব আমরা এম ঢাল বিশিষ্ট তাই না এম ঢাল বিশিষ্ট এবং এ ইন্টু x1 y1 বিন্দুগামী আগে ছিল দুইটা বিন্দু এখন একটা বিন্দু ঠিক আছে একটা বিন্দু মানে যে কোনো বিন্দু যে কোনো বিন্দুগামী এম ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ মানে সরল রেখার সমীকরণ এম ঢাল বিশিষ্ট এবং এম x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করি দেখো সেই y অক্ষ এটা x অক্ষ 0 0 বিন্দু এটা y অক্ষ ঠিক আছে আর বলছে কি এম ঢাল বিশিষ্ট যে কোনো একটা বিন্দু দেওয়া আছে একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আমরা ইন্টু x1 y1 আর যে কোনো একটা রেখা এভাবে আঁকো যে কোনো একটা রেখা আমরা এরকম আঁকলাম যেটা এ বিন্দুগামী একটা বিন্দুগামী কিন্তু এই রেখাটার ঢাল কত সেটা দেওয়া আছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে এটা দেওয়া আছে বললাম থিটা কোণ উৎপন্ন করছে ঠিক আছে তাহলে আমাদের কি করতে হবে এই একইভাবে এই রেখার উপরস্থ যে কোনো একটা বিন্দু ধরে নিতে হবে কি যেহেতু এই রেখার সমীকরণ নির্ণয় করতে হবে তাই না এই রেখার সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে আমরা p ইন্টু এক্স ওয়াই যে কোনো একটা বিন্দু ধরে নিলাম এই রেখার উপরস্থ যে কোনো একটা বিন্দু p ইন্টু এক্স ওয়াই ঠিক আছে ক্লিয়ার এটার
ঢাল কত এম, তাহলে এই এপি রেখার ঢাল কত এম এপি রেখার ঢাল ইকুয়াল টু এম সমান কত ট্যান থিটা, এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা আমরা পাই। আর এখানে কি দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখি। এটুকু হলো কত x1, না বুঝলে বুঝতে পারবো। ঠিক আছে আর এটা হলো y1, ঠিক আছে। আর এটা কত, এটা নাম দাও এ এম পি কিউ, ঠিক আছে। তাহলে আমরা ও কিউ সমান কত এক্স, এক্স বলো না বুঝলে, আচ্ছা ঠিক আছে এক্স। আর পি কিউ সমান ওয়াই, ঠিক আছে। তাহলে আমরা এই দুটো বিন্দু, এপি রেখার ঢাল আমরা জানি এম, এপি রেখার ঢালে ঢাল আমরা জানি এম এম। এখন আমাদের আর এই দুটো বিন্দুর সংযোগ রেখার ঢাল কত, এই দুটো বিন্দুর সংযোগ রেখা এপি রেখার ঢাল কত, তাহলে পিরিয়ড ঢালে ঢাল আমরা বলি কত, উটা বাই হাঁটা ওয়াই মাইনাস ওয়ান ওয়াই ওয়ান আচ্ছা বাই এক্স মাইনাস এক্স এক্স ওয়ান, বুঝে নেই। বুঝতে পারছি তাহলে এপি রেখার ঢাল কত ওয়াই মাইনাস ওয়ান ওয়াই ওয়ান হাই বাই মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান। একটু আগে দেখে আসলাম যে আমরা দুটো বিন্দু দেওয়া থাকলে তার ঢাল কত, তাই না, ওটা বাই হাঁটা, তার মানে ওয়াই মাইনাস কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, তাই না। এটা হলো এপি রেখার ঢাল ইকুয়াল টু কত দেওয়া আছে এম, বুঝছো, ইকুয়াল টু এম এম বা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এটা এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাই না, ইকুয়াল টু এম ইন্টু এক্স এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে আমরা সেই পেয়ে গেছি, সূত্রটা পেয়ে গেছি। এটাই আমাদের সেই সূত্র। যে কোনো বিন্দুগামী এম ঢাল বিশিষ্ট যে কোনো বিন্দুগামী সরলরেখার সমীকরণ পেয়ে গেছি আমরা। এম ঢাল বিশিষ্ট যে কোনো বিন্দুগামী সরলরেখার সমীকরণ পেয়ে গেছি। উদাহরণ দাও। উদাহরণ দিই আমরা একটা, যে এম ঢাল বিশিষ্ট মানে এম মনে করলাম, তাও একটা ঢাল, ঢালের মান দাও 1/√3, 1/√3 ঢাল বিশিষ্ট 5, -2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। না, এটা তো নির্ণয় করো, ঠিক আছে, সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে। এটা তো আমরা প্রতিপাদন করতেছি না, আমরা নির্ণয় করছি না। তাহলে এই ঢাল বিশিষ্ট 5, -2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করবো। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, ঢালের এম ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 1/√3, তাই না। আর বিন্দুটা দেওয়া আছে কত x1, x1 এর মান কত দেওয়া আছে 5, আর y1 এর মান কত দেওয়া আছে y1 ইজ ইকুয়াল টু -2। তাহলে আমরা সূত্র জানি কি,
এরকম আসলেই আমরা সূত্র লিখব কি y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1 বা y minus y plus 2 y মাইনাস মাইনাস প্লাস 2 তাই না plus ইজ ইকুয়াল টু m হলো 1 বাই 3 রুট 3 x x মাইনাস 5 5 তাহলে এটা আমরা গুণ করি আর গুণ করি এটা গুণ আকার আছে বসেছে এটা ভাগ আকার আছে বসেছে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাই না তাহলে আমরা কি লিখবো x মাইনাস 5 ইজ ইকুয়াল টু রুট 3 ইন্টু y প্লাস 2 রুট 3 বুঝছো এবার সব এক পাশে নিয়ে আসো বা x মাইনাস রুট 3y এই পাশের থেকে গেছে কি মাইনাস 5 আর এই পাশের থেকে গেছে 2 রুট 3 তাই না তাহলে মাইনাস 5 মাইনাস 2 রুট 3 ওয়াট ঠিক আছে আমাদের ঠিক আছে